মানে ভাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আমার আমার প্রশ্নটা আমি একটু পরে করি, আপনি যদি চট করে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন যে হাইকোর্টের একটা অর্ডারে বলা হয়েছে যে জয় বাংলা বলার এখন আর কোনো বাধ্যবাধকতা নেই, যেটা সরকার বাধ্য করেছিল যে জয় বাংলাই হচ্ছে একটা স্লোগান। হাইকোর্ট অর্ডারটা আমি যেরকম বুঝেছি যে এটার বাধ্যবাধকতা নেই, যার ইচ্ছা সে দিবে, যার ইচ্ছা সে দিবে না, ব্যাপারটা এরকমই মনে হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন যে এটা নিয়ে আসলে লোকজন আপনাকে প্রশ্ন করছেন? মানে প্রথম কথা হচ্ছে, ধরেন না, কেউ আমাকে প্রশ্ন টশ্ন করে এটা নিয়ে। দেশে ওই জয় বাংলার না না পক্ষে না, বলার মতো মানুষ আমাদের খুঁজে আমাদের পাবে এখানে না, please। যখন তারা মানে জি, যুক্ত হচ্ছে তারা তারা আচ্ছা, প্রশ্ন করছে। জি। হ্যাঁ। তো আমি বলছি যে ধরেন এইসব কথার বা এগুলো অর্ডারের বা রায়ের যে লিগ্যাল ইমপ্লিকেশন, এটার মধ্যে আমি বলতে চাই না, বিকজ আমি ওটা বুঝি কম। হুম হুম কিন্তু আমি অলওয়েজ এই ধরনের অর্ডার পলিটিক্যাল মিনিংটা বুঝতে চাই। হুম পলিটিক্যাল মিনিং যদি বলেন, তাহলে কোনো সময়ের জন্যই হুম। কোনো স্লোগান আমার জন্য বাধ্যবাধকতা হতে পারে না। ওকে। এখন ধরেন জাতি রাজি হলো, তারপরেও কোর্ট আইনে সবাই মেনে নিল, কিন্তু আমার কাছে সেই স্লোগানটা পছন্দ নাও হতে পারে। আপনি তো আমার জোর করে চাপিয়ে দিতে পারেন না। ডেমোক্রেসি এরকম নয়, ইট ইজ জাস্ট দ্য রুল অফ মেজরিটি। মেজরিটি তার ওপিনিয়ন যাতে বলে, তার ভিত্তিতে হয়। ইট ইজ অলসো রাইট ফর দি মাইনরিটি টু এক্সপ্রেস, যে ওকে। তারা যাতে তাদের কথা বলতে পারে। তো তারা বলবে যে আমি ঠিক মনে করছি না। ওকে, ফেয়ার এটাই এনাফ। তো উচিত। আমি আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে মানে বাংলাদেশে অনেক ফানি জিনিস হয়েছে, যে বিরোধী দলের নেতাকে আসলে আত্মগোপন করতে হয়েছে গণ অভ্যুত্থানের মুখে, যেটা মানে মানে যেটা আসলেই ফানি, মানে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায়। আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নাই, সেইটাও একটা মনে রাখার মতো বিষয়। কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব মনে হয় যে শেখ হাসিনা, যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল, এবং তিনি বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতা নিয়ে তার নেতা কর্মীরা আবার মানে এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করেন? মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম বা এতই আমি মনে কষ্ট পাইতাম, এইটা এইরকম কেন? মানে এটা আমি একটু মান্না ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। আমি একটু বেরেসে ফারানা থেকে আসি একটু, আপনি এটা একটু জি, মানে আপনি এটা জি, একটু জি, মানে জি, আগে প্রশ্নটা করে রাখলাম যে বেরেসে ফারানা, জি। আমি আসলে প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা, এটা হবেন কিনা, আর জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে নিতে চাই, যেহেতু প্রশ্নটা উঠেছেই। আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটার। না, আমি আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না, এটা আমার হুম। কোনো চিন্তার মধ্যেও নাই। ওকে। আর দ্বিতীয় যে প্রশ্নটি, জয় বাংলা স্লোগান, দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হওয়া। এই যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না। আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে, তখন আপনি পিসমিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি, কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি, ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই। হুম সেই কারণেই যেটা হয়েছে, জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ, প্রতিটি পদোন্নতি, হুম অ্যাপেলেট ডিভিশনে যাওয়া, অ্যাপেলেট ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা, এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখেন, এই যে আবারও সেই ইতিহাস টানতে হয়, স্বাধীনতার 54 বছর খালেদ হুম ভাই, হ্যাঁ, হুম 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 আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? হুম 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 অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। হুম হুম কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে হুম বিচারক হিসেবে দেখতে চাই। হুম এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব, হুম তখন আমার যা যা মামলা যে হুম যেভাবে হলে আমার হুম সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না, হুম। আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব মানে বেশি আমাদের কিন্তু কিন্তু চোখে কিন্তু লেগেছে। বেরেসে ফারানা, আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে হ্যাঁ। কারণেই কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম, জি। যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, হুম তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, হুম তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। হুম সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই, হুম এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না। সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য, লেটস পুট ইট ইন দিস ওয়ে, মাত্রাগত পার্থক্য। হ্যাঁ, ওকে। সে কারণে আমরা দেখছি যে আহ, বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে,
এটাও হাইকোর্ট নির্ধারণ করে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই, তাই না? মানে আপনি যেই দলই করেন, যেই মতই করেন, কিংবা আপনি যাই হন না কেন, আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু এইটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশন থেকে এটা করায় নিব। আবার ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো। আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে, এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 কেন 3/4 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে। কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই। অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, হ্যাঁ, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে। পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে। এইটুকুই আমি বলতে পারি। বেরিসা ফারহানা, তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল, বিএনপি ইনক্লুডেড, এর মধ্যে গণতন্ত্র আসতে 70-80 বছরের মতো লাগতে পারে। দেখুন, আমি it's just a speculation, it could be 50 years। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, খালেদ ভাই, it all depends on the will of the people। আমার দেশের মানুষ আসলে কি চায়। ওকে, রাইট। হ্যাঁ, আমার দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের। কতটুকু সচেতন করা হবে, কত সময় নিয়ে হবে, এটা তাদের উপর। আমার বেশ ফারহানা, আমি একটু আসি আপনার কাছে। আমি মান্নাভাইকে যেতে চাই। মান্না ভাই, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে, আপনি আপনার এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে যেহেতু একটু অধিকার চর্চা করতে পারিনি কি আমি যে প্রশ্নটা আপনি রুমিন ফারহানা করেছেন। আচ্ছা, শিওর। তাহলে আপনি একটু বললেন, আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা, বড় ধরনের সংস্কার করা হবে এটা সমর্থন করেন কিনা, সেইটা সমর্থন করেন শতকরা 83% দর্শক, সমর্থন করেন না হচ্ছে 17% দর্শক। আমাদের জন্য একটি স্টেগারিং নাম্বার, 145,000 মানুষ, মানে 1,45,000 মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে। মান্না ভাই, মানে 1,45,000 একটা বিপুল সংখ্যা। জি মান্না ভাই, আপনি বলতেছিলেন। জি, আপনি বিষয়টা বলে রাখবেন, যে প্রশ্ন করেছেন সেটাও বলে রাখবেন, কিন্তু আমি এইটার লোভ সামলাতে পারছি না, প্লিজ মানে অনধিকার চর্চা করবো তো বলছি। ধরেন ওবায়দুল কাদের আর মাহমুদুর রহমান মান্না দুজন প্রতিদ্বন্দ্বী ছাত্র নেতা ছিল, কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনে কোনো পাত্তাই পাইনি। তারপরে আমি আওয়ামী লীগে থাকলাম না, আওয়ামী লীগে যোগ দিয়েছি, থাকতে পারলাম না বা থাকলাম না। এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন। তখন আমাকে কোনো কোনো মানুষ এরকম করে বলেছে, ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল, আপনি দলটা ছেড়ে দিয়ে থাকলে আপনি তো হতে পারতেন। আমি তাদেরকে বলতাম না, আমি হতে পারতাম না, কারণ শেখ হাসিনা যে তুতু করে তাকে দিবে, আমাকে দিবে না। আমি ওটা জানি, বুঝি বলেই আমি ওখানে থাকিনি। এখন এন্ড অফ দ্য ডে খালেদ, আমি বলি যে আমি মনে করি আই এম রাইট, ওবায়দুল কাদের রং। এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায়, খুব স্পষ্ট বলা যায়। তো এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা, বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে, যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করেছে তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল অডস যেভাবে ফাইট করেছেন, দ্যাট ইজ দ্য গ্লোরি, দ্যাট ইজ দ্য ভিক্টরি। এবং এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টিলড হয়ে যায়। না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাই কেন? আমি কিন্তু অনেস্টলি বলি, আমি মনে করি মানুষের ভালোবাসা আমি প্রায় শিখতে পারছি এখনো, এরকম দেখি। তো সেই কারণে আমি মনে করি যে